182টা আসনে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করব। কোথায় প্রার্থী দেব না, আগামী দিনে আমি তৈরি আছি। হুমায়ুন কবির প্ল্যান তৈরি। আরো অনেক আকর্ষণ দেখতে পাবেন। যারা তৃণমূলের সঙ্গে বিজেপির কতটা সখ্যতা আছে এখান থেকেই প্রমাণ হয়ে যায়। রাজ্য সরকারও চাইল না আমি যাতে বিজেপি সভা করি এবং বিজেপিও চাইল না। তাই আমাকে 6 তারিখ থেকে 8 তারিখ, 8 তারিখ থেকে 13 তারিখ, 13 তারিখ থেকে 16 তারিখ ডাকার পরেও আমাকে বলছে যে আপনি শহীদ মিনারে করুন। তাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি, ব্রিগেডে হবে না সভা, কিন্তু তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য যেখানে আমি 22শে ডিসেম্বর 2025 সোমবার যেখানে 2.5 লক্ষ লোকের জমায়েত করে আমার এই জনতা উন্নয়ন পার্টির মানুষের সামনে উত্থাপন করেছিলাম বা এনেছিলাম, আগামী 31শে জানুয়ারি শনিবার বেলা ঠিক 1টায় আমাদের 10 লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের একটি রাজনৈতিক সভা হবে। আমাদের সবার মূল উদ্দেশ্য, আপনাদের মাধ্যমে আরেকবার বলছি, তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম ওপেন আসুক। 294 সিটে সিট শেয়ারিং ভদ্রস্থা রেখে আমরা লড়তে চাই। আগামী দিনে আমার স্থির বিশ্বাস বাংলার মানুষ এই চোরের সরকার, কুলাবাজের সরকার, মিথ্যাচারের সরকারের থেকে পরিত্রাণ চাইছে। নিশ্চয়ই আগামী দিনে নতুনভাবে একটি সরকারে আমরা আসতে পারবো, এটা আমার বিশ্বাস। যদি কেউ না আসে, দরজা কিন্তু 30শে জানুয়ারি পর্যন্ত খোলা। কংগ্রেসের জন্য খোলা, সিপিএমের জন্য খোলা, আইএসএফের জন্য খোলা, মিমের জন্য খোলা। বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আমার রাজনৈতিক দলের আমরা সৃষ্টি করেছি বা মানুষের সামনে এনেছি। যদি তারা আসে ভালো, না হলেও আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির সরাসরি রাজ্যের 294-এর মধ্যে 182টা কেন্দ্রে আমাদের যে লোগো নিয়ে ভোটে লড়ব, সেই লোগোতে 182টা আসনে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করব। মালদার 12টা, উত্তর দিনাজপুরের 9টা, দক্ষিণ দিনাজপুরের 6টার মধ্যে 4টে, মালদার 11টার মধ্যে 6টা, নদিয়ার 17-র মধ্যে 7টা, মুর্শিদাবাদে 22-এ 22, দক্ষিণ 24 পরগনার 31-এর মধ্যে 15টা, উত্তর 24 পরগনার 33-এর মধ্যে 15টা, হুগলির 16টার মধ্যে, মেদিনীপুরের 13টার মধ্যে। কোথায় প্রার্থী দেব না, আগামী দিনে আমি তৈরি আছি। হুমায়ুন কবির প্ল্যান তৈরি। মমতা ব্যানার্জির 25,752 চাকরি চলে গেল, তখন একদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের ডেকে বলছিল প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান ই রেডি, সি রেডি। এই মিথ্যাচারী মহিলা আর কত মিথ্যা কথা বলবে? 25,752 জনের চাকরি চলে গেল, সেই চাকরি যারা বঞ্চিত হয়েছে, ন্যায্য চাকরি থেকে যাদের চাকরি চলে গেছে, তাদের আন্দোলনের মেন মুখ সুমন বিশ্বাস, তাকে আমার পার্টির অন্যতম জয়েন্ট সেক্রেটারি করেছি। কালকে কলকাতায়, কাল পরশু 2 দিন হাওড়া, হুগলি, 24 পরগনা, বিভিন্ন জেলার পদাধিকারীদের নিয়ে আপনারা আরো অনেক আকর্ষণ দেখতে পাবেন। যারা জন্মলগ্ন থেকে তৃণমূলটা মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, তারা তাদেরকে আজকে মমতা ব্যানার্জি চিনতে পারে না, অতীতকে ভুলে গিয়েছে। তারাও নতুন করে জনতা উন্নয়ন পার্টিতে ওই 31শে জানুয়ারি 10 লক্ষ মানুষের মঞ্চে 500 লোকের নেতার মঞ্চ হবে, সেখানে উপস্থিত থাকবে।